ভালো নেই মাতৃভূমি বাংলাদেশ, ভালো নেই মাতৃভূমি বাংলাদেশের মানুষগুলো, ভালো নেই মাতৃভূমির আকাশ বাতাস, ভালো নেই আমরা প্রবাসী যারা আছি তারা। আসলে বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখনও কল্পনা করা যায় না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পদত্যাগের এক দফা দাবিতে উত্তাপ সারা বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম গতকালকে এক দফা দাবি নিয়ে যা বলেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসারও সুযোগ আর নেই। ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। আক্তার হোসেন, আরিফ সোহেল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতা যাব না। তিনি আরও বলেন, 19 জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। আমাদের যেই বক্তব্য কোনো মিডিয়া প্রচার করতে দেওয়া হয় নাই। সেই রাতে আমাকে তুলে নিয়ে নির্মম অত্যাচার করা হয়। এই ঘোষণার জন্য তিনি আরও লিখেছেন, 19 জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। আমাদের যেই বক্তব্য কোনো মিডিয়া প্রচার করতে দেওয়া হয় নাই। সেই রাতে আমাকে তুলে নিয়ে নির্মম অত্যাচার করা হয়। এই ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সাথে আলোচনা বসার জন্য জবরদস্তি করা হয়। ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। সরকার দমন নিপীড়ন করে সেটি সংঘাত ও সহিংসতার দিকে নিয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমাদের সরকারের সাথে সংলাপ বা বসার কোনো সুযোগ নেই। আপনারা জানেন, রবিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বসার আহ্বান জানান, কিন্তু এর পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের সাথে কোনো রকম বসার বা কোনো রকম সংলাপের সুযোগ নেই বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন এবং তারা গণ আন্দোলনের যে ডাক দিয়েছেন সেটা অব্যাহত থাকবে বলেও তারা জানান। সুতরাং বলা চলে, দেশের অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় বা দেশের পরিস্থিতি কি হয় শেষ পর্যন্ত এটা বলা বড় মুশকিল।